এই যে রোডটা যাচ্ছে, এই রোডটা যাচ্ছে আসলে ঘোড়া রাস্তা বলার দিকে। আমি একটু আগেই দেখাচ্ছি, কারণ চমৎকার রোড। এরকম রাস্তা দেখলে আসলে ভাল লাগে, আপনার ঘুরতেই ভাল লাগবে। তারপর যদি এখানে থাকে ঘোড়ার আস্তাবল, সেটা তো অন্যরকম আর একটা অনুভূতি। চলুন আপনাদেরকে নিয়ে যাই ঘোড়ার আস্তাবলে। দেখতে পাচ্ছেন আপনারা, আজকে ঘোড়াগুলো বাইরে পেয়েছি। অন্য অন্য দিন সাধারণত এগুলোকে বাইরে পাওয়া যায় না। আমরা যখন আসি টাইমিং ঠিক না থাকার কারণে দেখতে পাচ্ছেন কত জারারি দেখছো, ওই দেখো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যা বন্ধুরা, আমি আর যারা এখন ঘোরার পর্ব শেষ করে যাচ্ছি চিড়িয়াখানার দিকে। যারা আমার সামনেই আছে সাইকেলে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ভালো সাইকেল চালাইছে, খুব মিষ্টি একটা মেয়ে। সে এক হাত দিয়ে চালানোর চেষ্টা করে, দুষ্টমির জাহাজ, কিন্তু সে পড়াশোনা করে না মোটেও। এই জায়গাগুলিতে আপনি ঘুরতে আসলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার মাঝে চমৎকার একটা মিনি চিড়িয়াখানা, মানুষজন থাকেই।
শহরের এলাকায় যেরকম আসলে সেরকম না। আপনার কাছে মনে হবে কোনো উন্নত দেশের পশ্চিমা যে উন্নত দেশগুলি আছে বা ব্রিটিশ দেশগুলি আছে, তাদের যে গ্রামের যে অংশ থাকে সেরকম কাসিম। কোনো একটা জায়গা। এখানে বেশ কিছু প্রাণী আছে। আপনারা বানর মামাকে দেখতে পাচ্ছেন, তার সঙ্গপাঙ্গকে নিয়ে আছেন, মানে ফ্যামিলি নিয়ে আছেন। বানর মানেই তো দুষ্টুমি, বাচ্চাদের খুব পছন্দ। বানরের ঘর থেকে আমরা এখন যাচ্ছি যেখানে, এখানে খরগোশ। খরগোশগুলো কিন্তু দারুণ কিউট, দেখে নিতে পারেন খরগোশগুলো। তারপর এই যে আমরা তো এটাকে সাধারণত বলি মদনটা। তারপরও আছে আরও কিছু পাখি আছে, এটা অবশ্য ঘুঘুর ঘর। তারপর দেখুন পাখি, এবারে যেটা দেখতে পাচ্ছি অদ্ভুত রকম একটা প্রাণী, কুকুর। এখন আমরা ময়ূরের কাছে এসেছি। ময়ূরের ঘরটা বেশ বড়, অনেকগুলি ময়ূর আছে। আপনার মন ভালো করে দেওয়ার জন্য এই জায়গাটা যথেষ্ট। আমি যখনই আনসার একাডেমিতে যাই তখনই আমি এই চিড়িয়াখানাটার কাছে যাই এবং এই ময়ূরের কাছে যাই, কারণ ময়ূর দেখতে সবারই ভাল লাগে, আমারও ভাল লাগে। আমার যারার তো আরও ভাল লাগে, যারা তো এখানে প্রতিদিনই আসে। তাছাড়া একটা কথা, পরিবেশটা অদ্ভুত। এই যে চিড়িয়াখানাটা এমন একটা জায়গার মাঝে, মানে একটা বনের মাঝে, মনে হবে একটা বনের মাঝে, চারপাশে প্রাকৃতিক আবহাওয়ায় আপনার মনটা ভালো করে দিবে সহজেই। আপনার মনেই হবে না যে আপনি কোথায় আছেন, মানে লোকজনের কোলাহল নেই, চুপচাপ জায়গা, পাখির ডাক, মাঝে মাঝে বানরের আওয়াজ, অন্য অন্য প্রাণীদের আওয়াজ আপনাকে ভালোই, আপনার মনকে একেবারে শান্ত করে ছাড়বে। এই জন্যই জ্ঞানীরা বলে যে মন ভালো করার জন্য ওষুধের দরকার নেই, প্রকৃতিতে মিশে যাও। এই জায়গাটা হচ্ছে আনসার একাডেমির যে মিনি বিকেএসপি বলতে পারেন। যত প্লেয়ার আনসারের বাহিনীর তারকা হয়ে ওঠে তাদের শুরু হয় এখানেই। জায়গাটা বেশ বড়, আমি হেঁটেছি, আমার ওয়াইফও সাথে হেঁটেছিল, ভালোই লাগে। আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন, আপনি বাইরের কোনো দেশে ঘুরতে গেলে যেরকমটা আপনার মনে হয়, এই জায়গাটাকেও আপনার ঠিক সেরকমই মনে হবে। ভিডিওটা আমার অনেক বড় করেছি কারণ আমার কাছে খুব ভালো লেগেছে। যদি দুই একজন ভিডিওটা দেখে অবশ্যই তাদের কাছেও ভালো লাগবে। আমার পরামর্শ হবে আপনারা প্রকৃতি ঘুরুন, ভালো হোটেল, বড় বড় জায়গা, পার্কে না গিয়ে প্রকৃতির মাঝে যান। প্রকৃতির মাঝে গেলে আপনি আনন্দ পাবেন। এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে যে কুটির শিল্প। কুটির শিল্প প্রশিক্ষণ হয়ে থাকে এখানে। বাংলাদেশে এখনও যে পুরানো যে জিনিসটা ধরে রেখেছে সেটা হচ্ছে এই কুটির শিল্প। আস্তে আস্তে এটা আমাদের দেশ থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সেটা আছে। বিল্ডিংটা বেশ চমৎকার, আমার খুব ভালো লেগেছে। আমার যারা এখানে গান এবং নাচের ক্লাস করে, দোতলায় ঘুরতে এসেছি। বের হয়ে একটা লেকের কাছে গেলাম, লেকটা আসলে চমৎকার লাগে। আমার সামনে অবশ্যই যারা আছে, এই এলাকাটা হচ্ছে বনভোজন এলাকা। এত চমৎকার এলাকা, আপনার মন ভরে যাবে। আপনি একদিনের জন্য আসলে আপনার ভাল লাগবে না, মনে হবে ইস, আরও কয়েকটা দিন এখানে থেকে যেতে পারতাম। এখানে মুরগির খামার আছে, দেখতে বেশ ভালোই লাগে, অনেক লক্ষ লক্ষ মুরগি। খুব চমৎকার একটা পরিবেশ, ভাল লাগবে। দেখুন এখানে বাইরের পরিবেশটা দেখুন, চমৎকার বনের মধ্য থেকে রাস্তা গেছে। এখন আমরা যেখানে এসেছি, এই জায়গাটা হচ্ছে মৃৎশিল্প, মাটির যে একটা শিল্প আছে বাংলাদেশে এখনও, আপনি এখানে না আসলে সেটা বুঝবেন না। মাটির জিনিসগুলো তো উধাও হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, আমরা ভুলেই গিয়েছি যে মাটিরও চমৎকার চমৎকার জিনিসপত্র হয়। এখানে আসলে আপনি সেটাই উপভোগ করতে পারবেন। বাচ্চাদের জন্য এটা বেশি জরুরি, কারণ তাদের বিকাশের জন্য। অনেক বাচ্চা জানেই না এই মাটিতে যে হাড়ি মাটি, হয়, এই প্লেট মাটিটা হয়, এর এখানে মধ্যে প্রসেসিং করা হয়। এই যে মাটি এখানে রাখা আছে, কাঠগোলা আছে। এখান থেকেই মাটিটা প্রসেসিং করে ভিতরে যায়। এখন যাচ্ছি আমরা কাঠ
কাঠের যে গোলা বলে সাধারণত, হুম। আনসার একাডেমি আসলে স্বয়ংসম্পূর্ণ। তাদের বাইরে না গেলেও হবে। তাদের ধান চাষ হয়, বা তাদের কাপড়-চোপড় তৈরি করে তারা, তারপরে তারা খাবার সামগ্রী সব তৈরি করে, সবই তৈরি করে। মেশিন দিয়ে কাঠ তারা কাটে। এই বিভিন্ন চেয়ার, টেবিল হুম। সবকিছুই নিজেরাই তৈরি করে, আ নিজেদের আ লোক দ্বারা। এখন আমরা যাচ্ছি যে এই ভিউটায় আনসার একাডেমির সবথেকে গুরুত্বপূর্ণ এবং দামি জায়গা হচ্ছে এটা। এখানে ঢোকার পারমিশন পাওয়াটা মুশকিল। পেয়েছিলাম আমি। আমার ভাগ্যটা ভালো বলতেই হয়। কিছু সময়ের জন্য, বড় একটা রেফারেন্সের জন্য। যদি আপনারা সময় পান, অবশ্যই এখানে ঘুরতে আসবেন। মন ভালো করার মতো জায়গা। কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনি আমাদের দেশে নেই, উন্নত কোনো দেশে আছেন।